বল পেতনি বল, এই বন থেকে যাবি কি যাবি না? তোর অত্যাচারে বনের পশুরা অতিষ্ঠ হয়ে যাচ্ছে। নিজে থেকে এই বন ছেড়ে চলে যাবি নাকি আমার কালা জাদুতে তোকে ধ্বংস করে দেব? ওরা সব কালা জাদু আমার কিছুই করতে পারবে না। অত্যাচার লগ্নে আমি পেতনি হয়েছি। পশুদের অত্যাচার না করলে আমার পেটের কাঁচা মাংস হজম হয় না রে। তুই তো বহুত বজ্জাত পেতনি, বুঝেছি। এইভাবে তুই বন ছেড়ে যাবি না। দাঁড়া, তোকে এখানে একটা ড্রাগন গাছ বানিয়ে বন্দি করে রাখবো। ছু মন্তর ছু, বন্দি হয়ে যা পেতনি তুই। আমাকে এখানে বন্দি করলি কেন? ছাড় ছাড় বলছি, ছাড়, নয়তো কিন্তু তোকে আমি জাকানাকা দেব। তুই বন্দি হয়ে গেছিস, তোকে এখানেই থাকতে হবে। দেখি বনের পশুদের কিভাবে অত্যাচার করিস। থাক পেতনি, এখানেই বন্দি থাক। ওরে তান্ত্রিক, যতই তুই আমাকে বন্দি কর, মনে রাখিস অত্যাচার লগ্নে আমি পেতনি হয়েছি। আমার অত্যাচার থামবে না। যদি থাকে নসিবে, অত্যাচার করা পশু এমনি এমনি আসিবে। কপাল রে কপাল, ঘর জামাই থাকার জন্য বিয়ে করেছিলাম, আর শ্বশুরের বেটা আমাকে ঘর থেকেই বের করে দিল। বের করে দিল তো দিলই, তার বজ্জাত বেটিকেও সাথে দিল। দূর। মরণ, শ্বশুর বাড়িতে শুয়ে বসে খেলে তো তোমাকে তাড়িয়ে দিবেই। তাও যে নতুন ঘর বানানোর জন্য কয়েকটা টিনার বাস দিয়েছে, এটাই তোমার কপাল। হ্যাঁ হ্যাঁ, অনেক বড় কপাল। আমার সুখ তো কারো সহ্য হয় না। সেই তখন থেকে শুধু হেঁটেই চলেছি হেঁটেই চলেছি। কোথায় যে ঘর বানাবো আমি, শরীরটা আমার ক্লান্ত হয়ে গেল রে। শরীর অলস হলে অল্পতে ক্লান্ত হবি। অকর্মা স্বামী কোথাকার। ওই যে সামনে একটা ড্রাগন গাছ, ওই জায়গাটা সুন্দর, ওখানে ঘর বানাই আমরা, চলো। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছি বউ, জায়গাটা ভালোই আছে। এখানে ঘর বানালে ড্রাগন চাষ না করে ড্রাগন ফল খেতে পারবো। চলো বউ চলো, তোমার বাপের গিফট দেওয়া কয়েকটা টিন বাঁশ দিয়ে ঘর বানাই। বেটা অকর্মার কাজের থেকে কথা বেশি। আমার বাপ এসব গিফট না দিলে গস্তরে থাকতে হতো। তুই আর শিয়ালে 10 হাত কথা। লেগে পড়ো ঘর বানানোর কাজে লেগে পড়ো। ও গুরু, ঘর বানাই